আজকে আমি আমার ভিডিওতে আমার মনের কথা এবং ফেসবুকের কথা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি রান্না করব, সেই রান্নার প্রসেসটা আমি শুরু করে দিচ্ছি। তো সবাই বুঝতেই পেরেছো যে বাঁধাকপি বেগুন এগুলো দিয়ে কি রান্না করব, আর না বুঝলে আমি বলে দিচ্ছি যে এখন আমি কি রান্না করব। তো বলেই দিই কি রান্না করছি। আমি রান্না করছি খিচুড়ি। খিচুড়ির সঙ্গে ডিম কারি করব, বেগুন ভাজা করব। তো এই তো গাজরও কাটছি এখন, তার সঙ্গে আলু কাটবো, ডাল দিব, সব মিশানো একটা খিচুড়ি রান্না করব। অনেক দিন পর খেতে ইচ্ছা করলো খিচুড়ি। সবজি কাটতে কাটতে একটু আমি আমার নিজের কথা শেয়ার করি। আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে একদমই ক্লান্ত হয়ে গেছি। আমার রিচ একেবারেই ডাউন হয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে আমার পেজে। এই তো আমার সবজি কাটা হয়ে গেছে, তার সঙ্গে ডাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। এখন খিচুড়িটা রান্না করে নিব। রান্নার প্রসেস আমি দেখালাম না, একদম রান্না করে তারপরেই আমি দেখিয়ে দিলাম। খিচুড়ির সঙ্গে ডিম কারি করেছি, তার সঙ্গে বেগুন ভাজা করেছি, কিন্তু বেগুন ভাজা নিলাম না। খিচুড়ি খাওয়ার পরে চলে আসলাম ওভেনটা ধোয়ার জন্য। ওভেনটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না। এরকম পরিষ্কার করি, ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিই রান্না করার পরে। তবে এইভাবে মাজা ঘষাটা অনেক দিন পরেই করছি। এবার চলে আসি আমি আমার ফেসবুকের কথা বলি। ফেসবুকে আমি অনেক দিন ধরেই কাজ করছি। যারা পুরনো তারা সবাই জানে যে আমি কতদিন ধরে এই ফেসবুকে কাজ করছি, কিন্তু কেন যে আমার এরকম হচ্ছে, রিচ বাড়ছে এবং আবারও কমে যাচ্ছে, রিচ বাড়ছে এবং আবারও কমে যাচ্ছে। হাইয়েস্ট আমার 1 থেকে 1,500 হয়, 400 500। এখন তো একেবারে রিচটা ডাউন হয়ে গেছে। মাত্র 50 60 70 90 এইরকম করে রিচ হচ্ছে, একদমই ভিউজ হচ্ছে না। আর একদমই মনটা আমার খুবই খারাপ। তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে কিছু কসমেটিক জিনিস কিনবো, আর কি কি কিনবো সবই দেখাবো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিব। কসমেটিক দোকানে আমি কিছু কসমেটিক জিনিস নিব এবং শীতকালের জিনিস নিব। প্রথমে আমি দোকানে ঢুকেই তো কানের দুল দেখছিলাম এবং বারবার ট্রাই করছিলাম কানের দুল নিয়ে। আচ্ছা, কারা কারা আমার মতো এই ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, একটু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা শেয়ার করব যে আমি ফেসবুকের যে পে আউট সেটিং হয়, অ্যাকাউন্ট সেটিংটা হয়, সে অ্যাকাউন্ট সেটিং করতে গিয়ে আমার নামের ভুল হয়ে গেছে। সেই ভুলটা এখনও আমি সংশোধন করতে পারছি না। কেউ যদি এ সম্বন্ধে কারো জানা থাকে তো প্লিজ আমাকে একটু জানাবেন যে কিভাবে এটা আমি ঠিকঠাক করব, প্লিজ আমাকে জানাবেন। এইবার চলে আসি আমি দোকানে কি কি কিনছি। দেখতেই পাচ্ছ যে আমি কি কি কিনছি। একটা নেহার তেল, তার সঙ্গে বড়লিং, তারপরে চুলে দেওয়ার এটা ব্ল্যাক হবে না, ঠিক একটু লালচেও হবে রোদ্রে থাকলে। কি কালারের নামটা আমি জানি না, ভুলে গেছি। আর কিছুটা দুল কিনলাম। আমি আবার সোনার দুল পরতে পারি না, কারণ আমার কানের ছিদ্রটা অনেকটাই বড়। তো সোনার কানেরটা বারবার পরে যাওয়ার ভয় থাকে, যেন সোনার কানের পরি না, আমি ইমিটেশনের কানেরগুলোই পরি। তো যখনই বাজারে আসি একটা করে আমি ইমিটেশনের কানেরগুলো নিয়ে যাই। আমাকে খুব ভালোও লাগে এগুলো, একটার পর একটা পাল্টাপাল্টি করে পরি, তখন খুব ভালো লাগে। এইবার আমি চলে যাচ্ছি আমি ওষুধ কিনতে। এটা ধূপগুড়ির দুলাল ডাক্তার। দুলাল ডাক্তারকে অনেকেই চিনে, যারা ধূপগুড়িতে থাকে তারা সবাই চিনে যে হোমিওপ্যাথিকের জন্য দুলাল ডাক্তার খুবই ভালো। এই তো আমি ওষুধটা নিলাম, মাত্র 30 টাকা নিল। দুলাল ডাক্তারের কথা না বললেই হয় না, আমি এই ডাক্তারের কাছে অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রে আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক ওষুধপত্র নিয়েছি, চিকিৎসা করেছি, সেখানে ভালো হয়নি। শেষে আমি এই দুলাল ডাক্তারের কাছে ওষুধ নিয়েই সুস্থ হয়ে যাই। তো এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা ছিল। পরবর্তী ভিডিও আবারও চলে আসবে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এবং খোদা হাফেজ।